আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। প্রথমে আমি আমার রুমের বিছনাটা গুছিয়ে আমার রুমের আলমারিগুলা মুছে নিলাম। তারপর সোফাটায় যে একটু ঝাড়ু দিয়ে বাইরে নিতেছি, কারণ এত ধুলা পড়ে, মানে কি আর বলবো, বলার কিছু নাই। তো এইখানে টি টেবিলের গ্লাসটাও ভালো করে মুছে নিব, আর কাপড়টাও ময়লা হয়ে গেছে, বেশি দিন যায় না, 15 দিন পর পর ধুইতে হয়। এক সপ্তাহ কোনো মতো যায়, তারপরও 15 দিন আমি নেই, কারণ এত ময়লা ধুলা কি করব, সব সময় এত ধুলাবালি আর ভালো লাগে না। আর এই যে কুশি কাটার ম্যাটগুলো দেখছেন, এগুলো আমি নিজে হাতেই তৈরি করছি। আমি আমার নিজের প্রয়োজনীয় জিনিসগুলা নিজে করতে বেশি পছন্দ করি। আর সেই ছোট থেকে আমি সেলাইটা পছন্দ করি। আমার নিজের জামা নিজে বানাই। নিজের ঘরের যত কাজ আছে সব কিছু আমি নিজেই তৈরি করি। আর এই কুশি কাটার ম্যাটগুলা, এগুলো আমি আমার নিজের জন্যই আমি তৈরি করছি। আমি সেলাই করতে পছন্দ করি। তো এই যে দেখেন, রুম মুইছা সব কিছু করে এখন আমি নাস্তা বানাই নিতেছি। তা আমি নাস্তা খাওয়ার আগেই দেখা যায় আমার কাজ কমপ্লিট হয়ে যায়, কারণ আমি খুব সকালে ঘুম থেকে উঠি, নামাজ পড়ে আর আমি শুই না। তো এই জন্য আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর নাস্তা খাওয়ার আগেই আমি আমার রুমগুলা ক্লিন করে নিয়ে সব রুমই ক্লিন করে ফেলি, কারণ নাস্তা তো 8টার দিকে খাই। এত সকালে আবার সকালে আমার একটু ওষুধ খাইতে হয়, কারণ আমার থাইরয়েড। এই জন্য আমি সকাল সকাল নাস্তাটা খাইতে পারি না। তো এইখানে আমি বাইলা মাছ দিয়া আলু দিয়ে চচ্চড়ি করব। তো এই জন্য আমি এই আলুর মধ্যে প্রথমে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তেল, যতটুকু লাগবে পরিমাণ মতো তেল দিয়া পরে এটা ভালোভাবে মাখায়া, মাছটা মাখায়া পরে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন আমি কতটুকু পানি দিই। আমি পানি একটু, মানে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি লাগে ততটুকুই দিব, বেশি দিব না। বেশি পানি দিলে আমার কাছে ভালো লাগে না, তরকারির ঝোল এত বেশি হলে ভালো লাগে না। তো যা বলতেছিলাম যে আমার থাইরয়েড, এজন্য আমি সকালে নামাজ পড়ার সাথে সাথে আমি থাইরয়েডের ওষুধটা খাই। এজন্য আমি বেশি সকালে নাস্তা খাইতে পারি না। তা আমার হাজব্যান্ড আবার সকালে ঘুম থেকে উঠাই নামাজ পড়া পরে উনি নাস্তা খেয়ে নেয়। নাস্তা বলতে ওই যে ওটস খায় বা সাবু কলা দিয়ে খায়, এগুলা খায়, পানি খায়, পরে উনি আবার নাস্তাটা দেরিতেই করে। তা আমি যেহেতু এগুলা খাইতে পারি না, এই জন্য আমি সকালে 8টার দিকে নাস্তাটা খেয়ে ফেলি। তা নাস্তার আগেই আমি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি, শুধু রান্নাটা থাকে। আর যদি দেরি হয়ে যায়, যেদিন দেরি হবে সেই দিন একেবারেই দেরি হয়ে যায়। এজন্য আমি সকাল সকালে সবগুলা কাজ গুছাই নিই। তারপর আমি এই যে মাছগুলা ভাইজা নিতেছি, আর এই যে এই পাশে মলা মাছের মাথা, এই মাথাগুলা ভাইজা আমি খাওয়ার পরে বস দিতেছি। তো মাথাগুলা ভাইজা লাল করে ভাইজা নিছি, এত টেস্ট লাগছে। তো আপনারা মলা মাছের মাথা যারা খান না তারা খেয়ে দেখবেন। তো প্রথমে আমি মাছের সাথে দিছিলাম, পরে দেখি যেন ওই মাছগুলো উল্টানো যায় না, এই জন্য উঠায় রাখছি। উঠায় আবার এই যে এটা আলাদাভাবে লাল মশমশা করে ভাইজা নিতেছি, সেই রকম স্বাদ লাগে, আপনারাও খেয়ে দেখবেন। তা আমি মনে করি প্রতিটা মেয়েরই মানে অনেক গুণ থাকা দরকার। যতই আমরা শিক্ষিত হই, যতই লেখাপড়া করি, যাই কিছু করি না কেন, দিন শেষে আমরা কিন্তু নারী। আমরা যদি আমাদের নিজের প্রয়োজনীয় জিনিসগুলা নিজেরাই তৈরি করতে পারি, তাহলে কিন্তু সংসারের অনেকটা আয়ের দিক দিয়ে সাশ্রয় হয়। তা আমি যখন কাজগুলো শিখছি তখন তো আর আমি সাশ্রয়ের কথা চিন্তা ভাবনা করে শিখি নাই। আমি শিখছি আমার শখ থেকে, আমার সেলাই করতে ভালো লাগে তাই আমি শিখে নিছি। তো এখন আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি করতে পারি। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে,
দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো আপুরা, ভাইয়েরা, যারাই আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিও দেখতে দেখতে যদি আমার কথায় বা কোনো কাজে কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তো আমার আপুরা, যারা আমার ভিডিওটা এতদিন ধরে দেখতেছেন বা নতুন যুক্ত হয়েছেন, সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে আমার মোবাইল থেকে আপনাদের ভিডিওগুলা দেখলে আমি কমেন্ট করতে পারি না, কমেন্ট শো হয় না। প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনারা সবাই আমার ভিডিওগুলা দেখবেন। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলা দেখি আর বারবার ট্রাই করি যাতে আমি কমেন্ট করতে পারি, কিন্তু করতে পারি না। আর কালকে দেখলাম আমার অনেক কম ভিউ হয়েছে, কারণ আমার এই যে কমেন্ট শো করে না। তারপর আমি দেখলাম যে কিরে আমার কমেন্ট শো মানে এত কম ভিউ হইলো কেন? পরে গেছি, গিয়া দেখি যে আমি এত কমেন্ট করছি, কারো কমেন্টই মানে শো করে নাই। আপনাদের ভিডিওর নিচে যেই কমেন্টগুলা করলাম সেগুলা শো করে নাই। এজন্য হয়তোবা অনেকে আসেন নাই। তা আমি এজন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি, প্লিজ আপুরা, আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের ভিডিওগুলা দেখি। এই যে সন্ধ্যার সময় আবার আমি একটা পিজ্জা অর্ডার দিল, তো সবাই মিলে খাইতেছি। তো আমার মেয়েরা এরকমই মাঝে মধ্যে সারপ্রাইজ দেয়। তো ওরা বলে যে আম্মু, আমরা তো বাহিরে অনেকই খাই, তো তোমরা তো খাও না, এজন্য তোমাদের জন্য সারপ্রাইজ দিলাম। তো এটা আবার এই যে আপনার ভাইয়া আনছে। এই ফলটা কি ফল বলেন তো আপুরা? কে কে খাইছেন, কে কে চিনেন এই ফলটা? এটা তো খুবই সুস্বাদু। এই যে আমরা ৪ জনে খাইতেছি। ছোট মেয়ে আবার একটু ভিডিও কইরা নিতেছে যে, "আম্মু আমি একটু করি, আমার কাছে রাখবো?" ঠিক আছে, রাখো, সমস্যা নাই। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায়, প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল। তো একটা জিনিস সবাই মিলেমিশে খাইলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই। কারণ আমার মনে খুব ভয় লাগে যে আমি যদি মরে যাই, যদি আমার কোনো কথায় আমার কোনো বোন বা ভাই মনে কষ্ট পায়, তাহলে কে জবাব দিবে? তো এইজন্যই সবসময় আপনাদের কাছে আমি ক্ষমা চাই। প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলা দেখবেন। তো আজকে এই ফলটা খেতে, খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।